নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গোপাল ব্যানার্জি। আজ রাশি নিয়ে কিছু আমি কোন রাশির কি বন্ধ করতে হবে বা কি করলে ভালো হবে সে নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে আমি দেব। দেখবেন যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন তারা রাগটাকে একটু সংবহন করুন, রাগকে কমান। রাগ যদি কমাতে পারেন আপনার উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারবেন। আপনি লক্ষ্য করে দেখবেন যত আপনার কুল ডাউন থাকবে তত দেখবেন আপনি উন্নতির শিখরে পৌঁছচ্ছেন। সেকেন্ড, যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন আপনাদের অলসতা বেশি দেখবে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের অলসতা আছেই, অলসতাটাকে সংবহন করুন, অলসতাটাকে কমানোর চেষ্টা করুন। যত পারবেন অলসতা কমাবেন, যত আপনি অলসতা কমাবেন না তত আপনার কাজের ফ্লো ভালো হবে, আপনাদের কাজ করার উদ্যম ক্ষমতা বাড়বে। থার্ড, যারা মিথুন রাশির জাতক জাতিকা আছে আপনাদের চঞ্চলতাটা কমান। আপনারা খুব চঞ্চল প্রকৃতির হন যারা মিথুন রাশিরা, চঞ্চলতা একটু কমান। যত আপনি ছটপট 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 চঞ্চলতা যত কমাতে পারবেন না তত দেখবেন আপনি আপনার জায়গা ফিরে পাচ্ছেন, আপনার উন্নতি আরো ঘটছে। তারপর যেটা বলবো কর্কট রাশি, যাদের কর্কট রাশি বা জাতক জাতিকা আছে আপনাদের যে ভাবনা চিন্তা করছেন না, ভাবনা চিন্তাটা একটু কমান। বেশি ভাববেন না, এত ভাবতে গেলে হবে না জীবনে। এত যদি ভাবেন তাহলে কাজ করবেন কখন? আপনাদের ভাবনাটাকে কমান এবং চলার পথে এগিয়ে যান, দেখবেন আপনাদের আরো ভালো আরো বেটার জায়গায় আপনারা গেইন করতে পারবেন। তারপর যেটা বলবো সিংহ রাশি, সিংহ রাশি রাগ আর অহংকার, যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন রাগ ও অহংকার দুটাতেই কিন্তু আমাদের কমাতে হবে, কিচ্ছু করার নেই। এই রাগ আর অহংকারকে যদি আপনি কমাতে পারেন আপনি দেখবেন আপনাদের আরো ভালো ভালো বেটার জায়গায় আপনারা পৌঁছতে পারবেন, করবেন, এটা ভালো থাকবেন। তারপর যেটা বলবো কন্যা রাশি, যারা কন্যা রাশির জাতক বা জাতিকা আছেন অন্যের সাথে ঈর্ষা করাটা বন্ধ করুন, অন্যের সাথে অন্যের নামে সমালোচনাটা করা বন্ধ করুন। যত এটা কমাতে পারবে তত আপনি ভালো থাকবেন। আপনি করুন, উপকার পাবেন। প্রচুর মানুষকে আমি এই কথা বলেছি, প্রচুর মানুষ উপকার পেয়েছে। আপনারা করুন, আপনারা উপকার পাবেন। নমস্কার।